শোনো বিল্লাল, আমি এক জায়গায় গেছি। 68,000 গ্রাম বাংলার লোক ওই শোনেন কথাটা আমার, বুঝলেন নি? সালাম আলাইকুম, ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আই এম আব্দুল রহিম। এখন কিছু মানে কথা বলবো। আপনি 68,000 গ্রাম বাংলার মধ্যে যেখানে তাকাইবেন সেখানেই আপনি কিছু না কিছু গাবলা পাইবেন, ঠিক আছে? এখানে কেউ কারো দায়ী কেন করে দায়ী? পারিবারিক দায়ী, স্কুল মাদ্রাসা দায়ী, থানা দায়ী। আপনারা যে যেখানে আছেন 68,000 গ্রাম বাংলার মধ্যে, হ্যাঁ, যার যার দায়িত্বে হ্যাঁ আছেন। তো আছেন আপনারাই গেলে আবার ব্যবধান করে রাখছেন আইন আদালত দিয়া। একটা সমাজের মধ্যে আপনি যেদিকে তাকাইবেন সেদিকে। ওই দিন এক জায়গায় গেলাম সালাম ভাইয়ের বাড়িতে, ঠিক আছে? সালাম ভাইয়ের ফ্যামিলি ব্যবধান, এমন অনেক হাজার হাজার সালাম ভাইয়ের ফ্যামিলি ব্যবধান করে রাখছেন। আপনারা পারিবারিক কইতাছেন, পারিবারিক দায়িত্ব উপরের আদালত নেওয়া যাইতো না। উপরের থেকে যদি ঠিক থাকে পারিবারিক আদালত সমাজের মধ্যে, হ্যাঁ, এডিলে হাসাহাসি করে। একবার মনে করেন যে 17 লাখ টাকা ব্যাংকের মধ্যে জমিন বেচা ফ্যামিলির লোকের রাগ করে মনে করেন ব্যাংকে রাখছে। 9 লাখ টাকা অলরেডি খাওয়া হয়ে গেছে গা। আমার লোকে গতকালকে হিসাব দিল, ঠিক আছে? আব্দুল সালাম ভাই হোসেনপুরের। তো আপনারা অনেকেই অনেক কিছু, তাইলে আপনারা কিরেন হাসেন মজা লন, হ্যাঁ। তো এরকম কেউই কারো মনে হয় যে দায়ী না করে আপনারা নিজে জায়গার মধ্যে সংশোধন হন। আমরা হালাল হারাম ইসলাম যদি করতে হয়, গণতন্ত্র করতে হয়, হ্যাঁ, কেউই কারো গালাগালি করার কোনো প্রয়োজন পড়ে না। আমরা যদি শুদ্ধ হয়ে যান গা, অশুদ্ধ লোকে আপনাকে ভুল ধরবো কেন? অশুদ্ধ লোকে ভুল করলে কি ক্ষমা আছে? আর অশুদ্ধ লোকে বিয়া করলে কি ফলাফাইন হয় না? ছেলে মেয়ে হয় না? অশুদ্ধ লোকের ফলাফাইন যদি ছেলে মেয়ে নিয়ে যদি মনে করেন অসভ্যতার শিয়ালান স্কুল মাদ্রাসাত নিয়ে, হ্যাঁ, তাহলে দায়ী কারে করবো? সমাজও করবো? পারিবারিক দায়ী করবো নাকি আইন? এখন কত হয়েছে কোনটা? কেউই কারো দোষারোপ করলে আপনার দোষ সবারই আছে, হ্যাঁ। কারো আছে কম, কারো বেশি, কারো জানা অজানা আছে, বুঝলেন? এগুলি কাইটাই তুললে 68,000 গ্রাম বাংলার মধ্যে সরকারের আইনের প্রয়োজন। দল দিয়ে আইন করা যাবে না। রাজনীতি দিয়া আইনের সংবিধান গড়ন যেত না, ইসলাম কায়েম করা যেত না। আপনারা রাষ্ট্র সরকার ওই বহন করতে হইব যেখানে যা লাগে, ঠিক আছে? এর ব্যতিক্রম আপনারা কেউই কিছু কইরা স্বস্তি হইত না। আপনারা হ্যাঁ সমালোচনা করেন সমালোচনা, ঠিক আছে? পারিবারিক সালামের ছেলে মেয়ে সমাজের মধ্যে ব্যবধান থাকবো কেন? আর সালাম ভাই মনে করেন যে আলাদা খাইব কেন? ঠিক না? আপনাকে সমাজ কই? আপনারা কিসেন? সালাম হয়েছে মূর্খ, আব্দুল সালাম ভাই হয়েছে কি মূর্খ। মূর্খর গড় বানাইছেন কি শিক্ষিত। ব্যবধানটা এতটুকু হয়েছে, বুঝলেন? আপনারা যদি শিক্ষিত যদি মনে করেন যে ঠিক মতন করতেন, মূর্খ বাহের করে ফলাফেন শিক্ষিত বানায় কোন মাথা শুধু দেশ এই সমস্ত কার্যকলাপ করার লেগে বলে তার যোগ্য নাই, হ্যাঁ। জিয়েরটা যোগ্য, ফুতেরটা যোগ্য, কোন মাথার শুধু কইছে? দেখেন আপনারা নিজে ভাববা। এই আবল তাবল কারো কথা কয়ে লাভ নাই, আবল তাবল কইবই। আপনি বুঝি চুরি করবেন, হ্যাঁ, আপনি বুঝি অভিযোগে চুরি করবেন, আপনার বুঝি কেউ ধরার মতন ক্ষমতা না থাকলে তাহলে আমরা চুরি করলে আর দেশ বালা চলবো কেমনে? কেউ আপনারা সংশোধন হন, বুঝলি? সব কিছু কারোর কেউ দোষারোপ না করে, হ্যাঁ। আপনারা একুরেট আইন আদালত করেন, ঘর থেকে শুরু করেন, হ্যাঁ। আপনারা সাহাবিগ নবীর ছিলেন না, নবীর সাহাবিগ মনে করেন নাম দিয়ে বলেছেন। আপনারা মনে করেন যে খোদারা ছিলেন না, বুঝলি? আপনারা খোদা মানেন গিয়া মনে করেন যে ওই এন মাজার টাজারও গিয়া, বুঝলি, সালাম করেন, সেজদা দেন, কত কিছু তো দেওয়া যায় দুনিয়ার মধ্যে। সবার সামনে তো অনেক কিছু পড়ে, হ্যাঁ, দেখো তো করে না, বুঝলি? মাজারের মধ্যে মাজার কীরকম থাকতে হইব? ফ্রেশ থাকতে হইব। মাজার থাকতে হইব কি ওই এলাকা, ওই মনে করেন যে আইনের সংবিধান মনে করেন সৌদির থেকে হার্ড হইতে হইব। আপনারা চুরি করতেছেন, বুঝলি? একজনের দিয়ে একজনের মনে করেন চুরি করতেছেন, বুঝলি? তো এটি সরকারে হয়তো দেখে না,
ঠিক আছে, এখন যতটুকু জানা হয়েছে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স পকেট দেখা, হ্যাঁ এগুলি আমরা সংশোধন করেন দেখা শুন না, বুঝলেন কার কোথায় ঘাটতি। সালাম ভাইয়ের পারিবারিক সমস্যা, কাটটা তুলে পারিবারিক এটা সমস্যা, বেড়া হয়েছে মূর্খ, বুঝলি বেড়ার মেয়েরা বানাইছে মাস্টার পাস, বুঝলি অনেক বেড়া শরীরে তো গন্ধ হ্যাঁ গন্ধ দেখে অনেকই খাইতেছে কি আলাদা, বুঝলি হোটেলও খায়, বুঝলি। তো যাই হোক, এই সমস্ত কথা বলে লাভ নাই, কথার কোনো শেষ নাই, বুঝলি। তো আজকের জন্য এতটুকু থাক। এই আপনার নুন, সালাম আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাঁ বুঝা নিয়েন ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স কী করছে, কেউ কারো গালাগালি করার কোনো প্রয়োজন নাই, জানি আর কেউ কারো দোষার কোনো দরকার নাই। আপনারা শিক্ষিত মনে করেন যে সোদা দিবেন রাস্তাঘাটে, হ্যাঁ আপনারা শিক্ষিত ব্যবধান রাখবেন একজনে যেন যাবেন হ্যাঁ ব্ল্যাকমেল করবেন। আপনারা শিক্ষিত হয়েছেন, আপনারা স্কুল মাদ্রাসার প্রতিষ্ঠানের মালিক হয়েছেন, আপনারা দায়িত্ব পাইছেন, হ্যাঁ মানে মূর্খ করা ভোলাবেন শিক্ষিত করা ভোলাবেন, একটা ফ্যামিলির মধ্যে তো অষ্টটা থাকে।